তাড়াতাড়ি ধরো, যেসব জিনিসগুলো আমাদের দরকার নেই সেগুলো ফেলে দেই। মাঝে মাঝে স্টোর রুমের আবর্জনাও পরিষ্কার করা দরকার। নবিতার বাবা, এটা কিন্তু বেশি বেশি হচ্ছে। এটা এমন কি ভারী জিনিস হলো, এমন একটা ভাব যেন একেবারে হাতে বয়ে নিয়ে যাচ্ছে। আশ্চর্য। নবিতা, ডোরেমন, তোমরা দুজন আমাকে একটু সাহায্য করবে নাকি? ঠিক আছে মা, এখনই করছি। এই নবিতা, হ্যাঁ, এটা তো তোমার আর দরকার নেই তাই না? কি? ও, এনার টিউবটা? এটা এখনো ব্যবহার করা যাবে? হ্যাঁ, এই দেখো, এটা এখনো ফুটো হয়ে যায়নি। হ্যাঁ, আর এটা ছাড়া আমি সাঁতার কাটবো কিভাবে বলো? তুমি এখনো পর্যন্ত সাঁতারটা শিখলে আমি না। তো চেষ্টা করি। আমি তো একটা মজার জিনিস পেয়েছি। জুনিয়র হরলিক্স এর মিষ্টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্টস ওর যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর ডিএইচএ ব্রেইন ডেভেলপমেন্ট ও ফাংশনে সহায়তা করে। রোজ নতুন জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে বেড়ে উঠছে। হ্যাঁ বাবা, ওটা কি জিনিস? ও, এটা একটা বই। এটা আমার দাদা লিখেছিলেন আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য। তোমার দাদা? তার মানে উনি হবেন আমার তোমার বড় দাদা, বুঝতে পেরেছো? ও আচ্ছা। বাবা, ওটাতে কি লেখা আছে পড়ো না। এটা দেখে মনে হচ্ছে এটা তিনি ছোটবেলায় লিখেছেন। অনেক পুরনো বই। মে মাসের 20 তারিখ 1910 লিখেছেন নবী কিছি নবী। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও পড়ছি। তোমাকে একটা ধারণা দেওয়ার জন্য উনি লিখেছেন 1910 সাল থেকে ঠিক 76 বছর পর। 1910 সাল থেকে 76 বছর যোগ করলে, হায় হায়, এটা তো খুব শিগগিরই আসছে। কবে আসছে? 1986। তারপর কি লেখা? সে বছরে আকাশ থেকে এক বিরাট ধ্বংস নেমে আসবে। যখন ধ্বংস আসবে তখন আমার পরবর্তী প্রজন্ম যেন উঠোনের পিছনে বকুল গাছের নিচে গর্ত খোঁড়ে। তাহলে তোমরা সবাই বেঁচে যাবে। ওহ, এখানে তো এটাই লেখা আছে। আকাশ থেকে ধ্বংস নেমে আসবে? এটা আবার কেমন হবে কে জানে। যাক, বাদ দাও, এটা আসলে অনেক বছর আগের একটা ধারণা। আমি ভাবছি ওই বকুল গাছের নিচের মাটিতে কি আছে। মনে হয় বড় দাদা কোনো গুপ্তধন দেখেছে। হলে তো ভালোই হতো, কিন্তু একটা বাচ্চা রেখে দেওয়া জিনিস তো আর দামি কিছু হতে পারে না। তুমি ঠিকই বলেছো। আচ্ছা, এখন আমি এটা পরবর্তী প্রজন্ম নবিতার হাতে তুলে দিচ্ছি। এখন কি আমরা কাজটা শুরু করতে পারি? হ্যাঁ হ্যাঁ, চলো। ডোরেমন, কি ভাবছো? বকুল গাছটা বোধহয় এদিকেই কোথাও ছিল। এই যে এখানেই ছিল মনে হয়। চলো এটা খুঁড়ে দেখি। না না না, মনে হয় খুঁড়ে দেখা ঠিক হবে না। কেন ঠিক হবে না? কারণ তোমার বাবা এবং তোমার বড় দাদা দুজনে মিলেই প্রতিজ্ঞা করেছেন যে 1986 সালের আগে এটা খুঁড়বে না। তাই আমরাও খুঁড়বো না। তা জানি, কিন্তু আমার তো খুব দেখতে ইচ্ছে করছে। মাটির নিচে কি রাখা আছে? কি থাকতে পারে? আচ্ছা, 1986 সালে কি হবে আর 1910 সালে বা কি হয়েছিল? কিছুই তো মাথায় ঢুকছে না। চিন্তায় তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কি করব? আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, চলো 1910 সালে কি হয়েছিল টাইম টিভিতে তা দেখে আসি। প্লিজ ডোরেমন, চলো না। তোমার বড়দাদা এটা পুঁতে রেখেছিল মে মাসের 20 তারিখ। চলো আমরা এক সপ্তাহ আগে কি ঘটেছিল তা দেখে আসি। 74 বছর আগে আমাদের এলাকা কি এরকম দেখতে ছিল? একদম ঠিক। আর এটা হলো তোমাদের বাড়ি। আর ওই যে ওখানে একজনকে দাঁড়াতে দেখছো, ওই বোধহয় তোমার বড় দাদা নবী কিছি। কিন্তু উনি টবের দিকে তাকিয়ে কি করছেন? কেন? 1 মিনিটের বেশি হয়ে গেল উনি পানির নিচে মাথা দিয়ে রেখেছে। উনি তো দম বন্ধ হয়ে মারা যাবেন। এই চলো ডোরেমন, চলো ওনাকে থামাই। টাইম মেশিনে চলি, চলো। নবিতাই দেখো। তুমি এটা কি করছো নবী কিছি? আমার কাছে টিউব কেনার টাকা নেই, তাই আমি এভাবে নিঃশ্বাস ধরে রাখার প্র্যাকটিস করছি। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। টিউব? নিঃশ্বাস ধরে রাখার প্র্যাকটিস? অনেক হয়েছে, এসব উল্টাপাল্টা করা এক্ষুনি বন্ধ করো। কিন্তু স্কুলের টিচার আমাকে প্র্যাকটিস করতে বলে দিয়েছে। তার মানে স্কুলে কিছু একটা হয়েছে। ঠিক আছে, চলো আরেকটু পেছনের সময় ফিরে যাই।
বাচ্চারা শোনো সবাই, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যালির লেজ সম্ভবত বিষাক্ত, এটা থেকে আমাদের সাবধান থাকতে হবে। কি বলছেন? হ্যালির লেজের মধ্যে লেজের মধ্যে বিষ, তার মানে এটা একটা বিছার মতো, তাই না? ও হ্যাঁ, তোমরা খুব সাবধানে থাকবে, কারণ লেজটা যেদিক দিয়ে যায় সেদিককার বাতাস বিষাক্ত হয়ে যায়। তাই আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। বাতাস নষ্ট হয়। কি বলছো ওরা এসব? তুমি কি কিছু জানো? আমি জানি না, তবে আমাদের আরেকটু অপেক্ষা করে দেখতে হবে। এটা যদি সত্যি হয় তাহলে তো আমরা সবাই মরে যাব। না, আমরা বেঁচে যেতে পারি। যখন হ্যালি আসবে তখন যদি আমরা 5 মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখি, বুঝতে পেরেছো? 5 মিনিট? ওরে বাবা, হ্যাঁ, 5 মিনিট। আমি চেষ্টা করে দেখেছি, 1 মিনিটের বেশি কিছুতেই পারি না। আমি দেখেছি, আমি 1.5 মিনিটের মতো আটকে রাখতে পারি। আমি তো একদমই পারি না। তুমি তো 30 সেকেন্ডের বেশি নিঃশ্বাস আটকে রাখতে পারবে না। হ্যাঁ। পুটি মাছের প্রাণ, পুটি মাছের প্রাণ, হে হে। এই যে বাচ্চারা, তোমরা এখানে কি করছো? এখানে সময় না কাটিয়ে বাসায় চলে যাও। হ্যাঁ, আমরা এখনই চলে যাচ্ছি স্যার। হ্যাঁ, বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। থ্যাংক ইউ স্যার। লোকটা কত স্মার্ট, দেখেছো? হ্যাঁ, ঠিকই বলেছো, আমিও বড় হয়ে ওনার মতো পুলিশ অফিসার হব। পেয়েছি। আমি কিছু একটার মধ্যে বাতাস ভরে রাখবো, তারপর হেলি এলে সেই বাতাস থেকে নিঃশ্বাস নিব। পেয়ে গেছি, বাইসাইকেলের টিউব কিনে তার মধ্যে বাতাস ভরে রাখবো। যাই। হ্যাঁ? কি বলবো শুনেছো? শুনবো না কেন, আমি কি বয়রা নাকি? এসব কি বলছো তুমি নবিকেছি? আমাদের তো একটা বাইসাইকেলও নেই, তাহলে খামাখা টিউব কিনতে যাব কেন? মা ভালো করে শোনো, হেলি আসছে, হেলির লেজ আসছে। কি? আমি মিথ্যে বলছি না মা, স্যারের কাছেই শুনেছি। এটা আমাদের পরিবারের জন্য বাঁচা মরার ব্যাপার। তোমরা কি করছো? আমরা বাজারে যতগুলো টিপ ছিল সব কিনে ফেলেছি, তোমার জন্য একটাও রাখিনি। হ্যাঁ, এখন তো আমার উচিত নিঃশ্বাস আটকে রাখার প্র্যাকটিস করা। পচা ছেলেগুলো কোথাকার? রিয়ানা সুনিয়ার মতো দুষ্টু পচা ছেলেরা সবসময় ছিল, তাই না? নবিতা, আমরা তো আমাদের টিউবটাকে ওর কাছে রেখে আসতে পারি। কি রেখে আসবো? এই যে হ্যাঁ, বুঝতে পেরেছি। চলো টাইম মেশিনে চড়ে 1910 সালে চলে যাই। চলো। এইটা আবার কি জিনিস? হ্যাঁ, এটা তো ভাগ্যের উপহার। আমরা সবাই বেঁচে যাবো এখন। মা, মা শোনো, আমরা সবাই বেঁচে যাবো। মা, মা কোথায় তুমি? খুব ভালো হলো, তাই না নবিতা? আমার পরদাদা নবিকিচি ভাবছেন ভাগ্য থেকে তিনি এটা পেয়েছেন। ঠিক বলেছো, কারণ তাদের সময় প্লাস্টিকের ইনার টিউবই পাওয়া যেত না। আমরা এখন কি করবো নবিতা? আমি জানি না হ্যালি কত বড় দানব হবে, কিন্তু চলো আমরা ওকে থামানোর চেষ্টা করি। কি বলো, পারবো না? চলো যাই। তোমার কথা শুনে অনেক ভালো লাগলো নবিতা। দেখি আমার এই পিস্তলের গ্যাজেট দিয়ে কোনো কাজ হয় কিনা। তুমি একটা রাখো। ঠিক আছে। হ্যাঁ? এই তোমরা এখানে কি করছো? তোমরা কি হ্যালিকে ভয় পাও না? আপনি কি বলতে পারেন হ্যালি এখন কোথায় আছে? কি বলছো এইসব? তুমি বুঝকে ছোড়া হ্যালির কি বুঝো? হ্যাঁ, ওই যে ওইখানে আছে এইটা। আমি চাই আমার জীবন বাঁচে, এখানে থাকলে মরে যাবো। এটা তো একটা ধূমকেতু। হ্যাঁ, ধূমকেতু মানে? হ্যাঁ? আমি বুঝতে পেরেছি, 1910 সালে হ্যালির ধূমকেতু, যেটা পৃথিবীর অনেক কাছে চলে এসেছিল। হ্যাঁ, তাহলে
আছে ডোরেমন? এটা বলছে এরা ভেবেছিল পৃথিবী এবারই শেষ হয়ে যাবে। সেই সময় পৃথিবীতে এটা নিয়ে অনেক হইচই হয়েছিল। তাহলে পর্দাদা নবিচিচির গুপ্তধন তো আমরা দেখতেই পারি, তাই না? এই তো পেয়েছি। যেভাবেই হোক এবার হ্যারি কোনো ধ্বংস না করেই চলে গিয়েছিল, কিন্তু এটা বলছে ৭৫ বছর পর হ্যারি আবার ফিরে আসবে। আর তাই আমার পরবর্তী প্রজন্মের জন্য এই ভাগ্যের উপহারটা রেখে গেলাম। সেই এনার টিউবটা শেষ পর্যন্ত আবার আমার কাছে ফিরে আসলো। হ্যাঁ, এটা তো একটা ধূমকেতু। না না, এটা তো শুধুমাত্র একটা বাষ্পের লেদ। ও হ্যাঁ, তাই তো। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন আবার হ্যারির ধূমকেতু 1986 সালের ফেব্রুয়ারি মাসে দেখা যেতে পারে। আমাদের ভাগ্য ভালো থাকলে জীবনে আমরাও একবার দেখব। ঠিক বলেছি না ডোরেমন? হ্যারির লেজ কখন যে আসবে আর অপেক্ষা করতে পারছি না।